وقلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমি আগুনকে ডাক দিয়ে বললাম, ও আগুন থেমে যাও, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা না, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ওয়াসালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর একজন সাধারণ উম্মত ইতিহাসের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, হযরতে আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহি। আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহি এক ভণ্ড নবীর কাছে, তার নাম হলো আসওয়াদে আনাসি। কেউ বলেছে মুসাইলামাতুল কাজ্জাব। ওই আসওয়াদে আনাসি, ওই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী জিজ্ঞেস করছি, ও আবু মুসলিম, তুমি কি আমাকে এই নবী বলে স্বীকার করো কিনা? বলো, আমি কানে শুনতে পাইনি, আবার বলেন, বলো তুমি কি আমাকে নবী বলে মানো কিনা? আবু মুসলিম খাওলানী বলছে, আমি নবীকে মানি কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে ছাড়া কাউকে নবী হিসেবে মানি না। বলল, তুমি যদি আমাকে নবী হিসেবে না মানো, তাহলে এই যে সামনে আগুন দেখতেছো, আগুনের কুণ্ডলী, এই আগুন অগ্নিকাণ্ডের মধ্যে তোমাকে আমি ফালিয়ে দিব। আবু মুসলিম খাওলানী আমাদের মতো দুর্বল ইমানের লোক ছিলেন না, শক্ত ইমানের লোক ছিলেন। তিনি বললেন, তুমি আগুনে কেন আমাকে ফাঁসিতে দিলেও, শুলিতে দিলেও আমি নবীর নাম ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহিকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আর আগুনের মধ্যে তিনি যখন গেলেন, আগুনের এক পাশ দিয়ে অগ্নিকুণ্ডের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। আবু মুসলিম খাওলানীর শরীরের একটা পশম পর্যন্ত পুড়ে নেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু মুসলিম খাওলানীর অবস্থা দেখে ওই ভণ্ড নবী বলল, একে মদিনাতে, একে এই দেশ থেকে তাড়িয়ে দাও, একে এই দেশে রাখা যাবে না। এই দেশ থেকে যখন চলে গেল, মদিনাতে আসছেন। খবর পেয়ে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তাকে ডেকে পাঠাইলেন। জিজ্ঞাসা করলেন, একটা ঘটনা আমরা শুনেছি, অগ্নিকাণ্ডের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে পাঠানোর পরে, ফেলার পরেও একজন ব্যক্তি, একজন মুসলমানের শরীরের লোম জ্বলে নাই। সেই মুসলমান কি আপনি কিনা? সেই ব্যক্তি আপনি কিনা? বললেন, আমি সেই ব্যক্তি। দুইজনকে দুই পাশে বসিয়ে আবু মুসলিম খাওলানীকে মাঝে বসাইছি। হযরত উমর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেই মুজিজা দেখাইছি, আল্লাহর নবীর এক উম্মতের মাধ্যমে সেই মুজিজা আল্লাহ দেখিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল। ঠিক কিনা বলেন? যেই কুরআন হযরতে উমরের উপর আবু বকরের সময় ছিল, সেই কুরআন নাজিলকৃত কুরআন এখন আছে কিনা বলেন? সেই কুরআন আছে, কিন্তু কুরআনের ভাব দ্বারা রক্ষা করার জন্য আমরা সেরকম মুসলমান হতে পারি নাই। যেই উম্মত, এমন এক নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের সব মুজিজা তার উম্মতকে এবং তাকে দিয়েছেন। হযরতে মূসা কালিমুল্লাহ, নাম শুনতেন আপনারা? মূসা কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যেই মূসার সাথে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপর কোরআন নাজিল হয়েছে। মেরাজের রাতে যখন আমি মূসার কবরের পাশ দিয়ে যেতেছিলাম,
দেখি হযরতে মূসা কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দান করলেন। ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে যখন রওনা দিয়েছেন, সামনে নীল নদ, সামনে লোহিত সাগর, বিরাট বড় সাগর সামনে, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করতে করতে আসতেছে। কিভাবে বাঁচবে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, মূসা রে, তোমার এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে একটা আঘাত করো। লাঠি দ্বারা ফানফালাকাল বাহরা, লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করা দেরি হয়েছে। সমুদ্রের মধ্যে বনি ইসরায়েলের 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে মূসা কালিমুল্লাহর জন্য, বনি ইসরায়েলের জন্য। সমুদ্রের তলদেশ দিয়ে তারা যাত্রা আরম্ভ করছে। জিবরাইল একটা ঘোড়া নিয়ে আসছে। মূসা যেন ভয় না পায়, হযরতে জিবরাইল একটা ঘোড়া নিয়ে আসছে। সেই ঘোড়াটা আগে ছুটিয়ে দিলেন, আর মূসার দল বনি ইসরাইল সব আস্তে আস্তে সমুদ্রের মধ্যে নেমে গেলেন। লোহিত সাগর পাড়ি দিয়ে তারা ফিলিস্তিনে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক উম্মত আমাদের বানিয়েছেন, এমন এক নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআনের কথা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, তোমার বিপদ আসতে পারে, সমস্যা আসতে পারে কিনা বলেন? তোমার বিপদে তুমি একমাত্র সাহায্য চাইবে কার? বলেন, কার সাহায্য চাইবে? বলেন, আল্লাহর সাহায্য চাইব। আমরা তো প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ি, কি পড়ি বুঝি না। আমরা শুধু সাপের মন্ত্রের মতো পড়তেছি, কি পড়ি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকলেই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি। ভারতবর্ষে বড় একজন সম্রাট ছিলেন, সম্রাট শাহজাহান। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? আমাদের মতো বাংলাদেশের সমান রাষ্ট্রের সম্রাট ছিল না, আর বড়। বাংলাদেশের কমপক্ষে 30-40টা সমান হবে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবগুলির সম্রাট ছিল সম্রাট শাহজাহান। দিল্লিতে এক লোক ভিক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। দিল্লিতে এক লোক ভিক্ষা করত, তো লোকেরা বলল, ও মিয়া, তোমারে দেখছি ছোটকাল থেকে ভিক্ষা করতে, তোমার ভিক্ষা বন্ধ হবে না? বললো, মিয়া ভাই, ভিক্ষা করে কয় টাকা পাওয়া যায়? 2 আনা 4 আনা সেই আমল। ভিক্ষা করে তো ধনী হওয়া যায় না, বিল্ডিং দেওয়া যায় না। দিল্লির লোকেরা বলতেছে, তুমি এক কাজ করো, বাদশাহ শাহজাহানের কাছে চাও। মুঘল সম্রাট, মুঘল রাজাধিপতি বাদশাহ শাহজাহান যদি কাউকে দান করে, তার দানের সীমানায় অসংখ্য দান করে, অনেক দান করে, তাহলে তুমি ধনী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ভিক্ষুক বলতেছে, আমারে যাইতে বলেন বাদশাহ শাহজাহানের কাছে, আমি হলাম গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমারে তো ওই রাজদরবারে ঢুকতেই দিব না। ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছা করলে কি পার্লামেন্ট ঢুকতে পারবেন? প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বাসভবনে বলতেছে, তুমি এক কাজ করো, এই যে দিল্লির শাহী মসজিদ, এখানে বাদশাহ শাহজাহান নামাজ পড়ে, এইখানে যে তুমি যাও, এখানে আর গার্ড নেই, সেই আমলে রাজা বাদশাহরা নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা গেছে, দেখে নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পরে প্রহরীরা দূরে দূরে দাঁড়িয়ে আছে, লোকজনও কম মসজিদের মধ্যে। ওই লোকটা আস্তে আস্তে সামনে বাড়ছে, কেবলার কাছাকাছি একেবারে প্রথম কাতারে গেছে। দেখে বাদশাহ শাহজাহান আসমানের দিকে 2টা হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ভিক্ষুক বের হয়ে আসছে, বাদশাহ শাহজাহানও বেরিয়ে আসছে। ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিক্ষুক কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে চলে যেতেছে। বাদশাহ শাহজাহান ডাক দিছে, এই মিয়া দাঁড়াও।
তোমারে দেখতে যাই, তোমারে দেখতে দেখা যায় ভিক্ষুকের মতো, তুমি সালাম দিয়ে চলে গেলে যে, তুমি সালাম দিয়ে চলে গেলে যে, আমার কাছে তো কেউ না চেয়ে যায় না, মন্ত্রী এমপির কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে চাওয়ার জন্য তো যায়, ঠিক কিনা বলেন? আমার কাছে তো না চেয়ে যায় না, তুমি সালাম দিয়ে চলে গেলে যে। ভিক্ষুক বলতেছে, হুজুর চাওয়ার জন্যই আসছিলাম, আজকে আপনার অবস্থা দেখে আমার অন্তরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছি যে আমি ভিক্ষুক, সারা জীবন ভিক্ষা করেছি, চোখের পানি ফালাই নাই, কাকুতি মিনতি করি নাই। আমি দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষুকের মতো, আমার চেয়ে বড় ভিক্ষুক বাদশাহ শাহজাহান হয়েছি। সেই ব্যক্তি বাদশাহ শাহজাহান আসমানের দিকে দুইটা হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে কান্না করতেছে। কাজে আল্লাহ আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে, যদি কোনোদিন ভিক্ষা করতে হয়, চাইতে হয়, তাহলে চাইবো কার কাছে বলেন? জোরে বলেন, চাইবো কার কাছে? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য দজলা নদীর কাছে আসছে, পারস্যের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে। দেখে দজলা নদীর মধ্যে একটা নৌকা নয়, সব নৌকা কাফেররা নিয়ে গেছে, যাও দু একটা আছে, এগুলি ডুবিয়ে রাখছে। এত বড় নদী, এটা কি বাংলাদেশের আমাদের এই নদী বংশাই নদী? বিরাট বড় নদী, চওড়া গভীর নদী, এই নদী পার হবে কিভাবে? হযরতে আলা হাজরামি রসুলের কথা তার স্মরণ আসলো, কোরআনের কথা তার স্মরণ আসলো, সকল সৈনিকদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আসমানের দিকে তাকিয়ে 2টা হাত তুলে ধরে তিনি দোয়া করছেন, ইয়া আলিয়ু ইয়া আলিমু ইয়া হালিম ইয়া আলিয়ু ইয়া আযীম। এই দোয়াটা পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, মুসলমান সৈন্যদেরকে নিয়ে আসছি, কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাইতে হবে। আল্লাহ, এই বিরাট বড় সমুদ্র, এই বিরাট বড় নদী আপনি আমাদেরকে পার করিয়ে দেন। হযরতে আলা হাজরামি বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ঘোড়া নামিয়ে দিয়েছেন। প্রায় 200 বেশি সৈন্য তার কাছে আছে, ঘোড়া নামিয়ে দিলেন। সৈন্যরা পিছনে পিছনে আসতেছে, সকল সৈন্য আলা হাজরামি সমেত নদী পার হয়ে গেল। একজন সৈন্যর ঘোড়ার খুরো পানিতে ভিজে নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি মনে করছেন এমন এক নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব দিয়েছিলেন? সুবহানাল্লাহ বলেন। আপনি যদি শিক্ষক হন, নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ শিক্ষক রূপে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো শিক্ষক আদর্শ শিক্ষক হতে চায়, কাকে ফলো করবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে। যদি কোনো রাষ্ট্রপ্রধান আদর্শ রাষ্ট্রপ্রধান হইতেছে, কাকে ফলো করবে? নবীকে ফলো করবে। যদি কোনো রাখাল আদর্শ রাখাল হইতেছে, কাকে ফলো করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের মধ্যে তার 2টা নাম আছে, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক জায়গায় আছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। হযরত ঈসা বলেন, আমার পরে এমন একজন নবী এমন একজন নবীর সুসংবাদ আমি দিতেছি, যেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, নবীকে সব দুনিয়ার আগের এবং পরের দুনিয়ার সব জ্ঞান সেই নবীকে দেওয়া হয়েছে, সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন যে আমাকে 5টা স্পেশাল বোনাস আল্লাহ দিয়েছেন, 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা আর কোনো নবীকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু আমার না, আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো রসুল বলেন নুসিরতু বিররুবি, বুখারী হাদিস, সহিহ বুখারী। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদুসবাল জুফি আল ইমানি আল বুখারী হাদিস সংকলন করেছেন। আল্লাহ রসুল বলেন নুসিরতু বিররুবি, আমাকে এত প্রতাপ এবং এত প্রভাব দান করা হয়েছে, কাফেররা 2 মাইল ফাঁকে থেকে 2 মাইল দূর থেকে আমার নাম শুনে তারা থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসাজিদা, আর দুনিয়ার সব জায়গাকে, সমস্ত জমিনকে আমি মুহাম্মাদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ।
মসজিদ পান নাই, যে জায়গা পবিত্র, নামাজ হবে না? নামাজ হবে। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করেছেন, উহিল্লাত লিল গানাইম, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, পূর্বের যুগের নবীদের উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কোনো না কোনো অঞ্চলের কোনো না কোনো উম্মতের জন্য পাঠাইছেন, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য, অনাগত সমস্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বলে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, এই সম্বন্ধে আলোচনা করব, উতিতুস শাফাআত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন নবী ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জিবালু আব্বি মাআহু ওয়াত তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে বলেছেন, সমস্ত পাখিকে বলেছেন, পাহাড়কে বলেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তেলাওয়াত করে, তোমরাও তার সাথে তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ। দাউদের সাথে তাসবিহ পড়বে কে? পাখিগুলি, পাহাড়গুলি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, দুনিয়ার মধ্যে বাদশা বানিয়েছেন। আল্লাহ এমন ক্ষমতা দিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতকে, ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহাটা মম বানিয়েছেন, লোহাকে মমের মতো নরম বানিয়েছেন, লোহাকে একবার তার হাতে নরম করে দিয়েছেন, যেভাবে ইচ্ছা সেইভাবে লোহাকে কিনি। আমরা যেমন লোহা গলিয়ে, মানুষ লোহাকে গলিয়ে তারপরে কি করে বিভিন্ন সাইজের দা, কুড়াল, এরপরে বিভিন্ন ডেক, পাতিল, যা ইচ্ছা তাই বানায়, ঠিক কিনা বলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিলেন যে গলানো ছাড়াই, আগুনে গলানো ছাড়া লোহাকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে লোহাকে গলাইতে পারেন এবং সেইভাবে নাড়িয়ে সব কিছু বানাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদের ইশারায়, হাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে গলিত করে দিলেন, বিগলিত করে দিলেন। আর আমার দয়া, আপনার নবী, দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, মক্কার কাফেররা বলল, ওগো নবী, আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন তাহলে আমরা একটা আজকে জিনিস চাইবো, এটা আমাকে দেখাইতে হবে। ওই তোমরা কি চাও, আমি কি দেখাইব? বলল, এই যে দূরে লক্ষ লক্ষ মাইল দূরে যে চাঁদটা দেখা যায়, চাঁদ দেখেন তো আপনারা, এই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর নবী আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কমারের প্রথম 1 এবং 2 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম বলেন, চাঁদকে যখন আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন, আমরা দেখলাম মক্কার পাশে বড় একটা পাহাড় আছে, হাজী সাহেবরা বলতে বলেন জাবালে আবু কুবাইস, চাঁদের একটা অংশ ডান দিকে চলে গেছে, চাঁদের একটা অংশ বাম দিকে চলে গেছে। নবীকে কত ক্ষমতা দিয়েছেন, কত দূরের চাঁদ, সেই চাঁদকে আল্লাহ নবীর অনুগত করে দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর এক নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি এগুলিই বলি শেষ হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন যে কুম বিইজনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো মৃত মানুষকে, মুর্দাকে তিনি ডাক দিয়েছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। 50 বছর, 100 বছর, 200 বছর আগে মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়েছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। মানুষ তো মারা গেছে, তার মধ্যে জান ফিরিয়ে আনতে পারে না, পারে মানুষ পারে না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতেন। আর দয়াল নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, যেই জিনিসের মধ্যে কথা বলার ক্ষমতা নাই সেটাও দয়াল নবীর জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ।
দয়াল নবী মদিনাতে আসছেন, মদিনার মসজিদের মধ্যে জুমার দিনে খুতবা দিতেছে, তখনও মিম্বার বানানো হয় নাই। আল্লাহর নবী মিম্বরের বানানো হয় নাই, এই জন্য একটা খেজুর গাছের একটা কাণ্ডের মধ্যে হেলান দিয়ে খুতবা দিচ্ছেন। খেজুর গাছ চিনেন তো আপনারা? খেজুর গাছের কাণ্ডের মধ্যে হেলান দিয়ে দয়াল নবী খুতবা দিচ্ছেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কষ্ট হয়, আমরা একটা মিম্বর বানিয়ে আনি। রাসূল অনুমতি দিলেন। যেই দিন মিম্বর আনা হলো, খেজুর গাছটা ফাঁকে রেখে আসা হলো। দয়াল নবী মিম্বরের মধ্যে খুতবা দিতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ করে কার জানি কান্নার আওয়াজগুলো শোনা যায়। শিশু যেরকম বিনিয়া বিনিয়া কান্দে, এরকম বিনিয়া বিনে কে যেন কাঁদতেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, এইটা কোনো মানুষের কান্না না, এটা কোনো জীবের কান্না না, এটা কার কান্না? লক্ষ্য করে দেখলেন একটা খেজুর গাছের ডাল, খেজুর গাছের কাণ্ড, যার উপর দয়াল নবী খুতবা দিয়েছেন, সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। বুখারীতে ঘটনাটা আছে। এরপরে আল্লাহর নবী খেজুর গাছের ওই কাণ্ডের কাছে গেছেন। কাণ্ডের কাছে গেলেন, একজন শিশুকে যেরকম মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে শান্ত করেন, দয়াল নবী ওই খেজুর গাছকে হাত বুলিয়ে বুলিয়ে শান্ত করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। যেন তেন কথা না, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মধ্যে তাকে নির্বাচন করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এই যে বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আসছে, আজকে যে মাহফিল হইতেছে, আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চায় একটু হাত তুলেন। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে মুমিনদের যাইতে হলে আমলটা ভারী করতে হবে, ঠিক কিনা বলেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে, সে সুখে শান্তিতে কোথায় থাকবে বলেন? জান্নাতে থাকবে। আমলনামা ভারী করার জন্য আল্লাহর নবীর সুপারিশ শাফাআত দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বুখারীতে আছে, দয়াল নবী বলেছেন, প্রত্যেক নবী একটা করে দোয়া করেছেন, আর সেই দোয়া দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওয়াখতাবাতু, আর আমি আমার দোয়াকে আখিরাতের জন্য মুলতবি রাখলাম, আমি আমার উম্মতের শাফাআতের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হাদিসের মধ্যে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, হযরত আবু হুরায়রা বলেন, একদিন আল্লাহর রাসূলকে দেখলাম না, খুঁজতেছি পাই না, মসজিদে নববীতে গেছি পাই না, হুজরাখানায় জিজ্ঞাসা করছি, আম্মাজানদের কাছে জিজ্ঞাসা করি পাই না। খুঁজতে খুঁজতে এক দূরে খেজুর বাগানের ভিতরে গেলাম, যে দেখি দয়াল নবী সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠাইলেন, আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি যাও, এই মদিনার মধ্যে যাকেই পাইবা তাকেই সুসংবাদ দিবা, যেই ব্যক্তি অন্তরের সাথে একবার বিশ্বাস করে পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুস্তাইকিনান বিকলবি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের বিশ্বাসের সাথে যে ব্যক্তি পড়বে তাকেই জান্নাতের সুসংবাদ দাও, তার জন্যই আমি শাফাআত করব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, দুইটা জিনিস দুনিয়াতে সেগুলির জবান নাই, কথা বলতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে সেগুলিও শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একটা হলো কোরআন, আর একটা হলো রোজা। সুবহানাল্লাহ। কোরআন বলবে, রব মানাতুহুম বিল্লাইলি মিনান নাওম, রাত্রিবেলা আমি তাকে ঘুম পাড়তে দেই নাই, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করছে। ফাশাফিনি ফিহি, কাজেই এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ। রোজা বলবে, দিনের বেলা খাইতে দেই নাই, পান করতে দেই নাই, মেলামেশা করতে দেই নাই, কাজেই এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করবেন। ফাইশাফান, হাদিসের মধ্যে আছে কোরআনের সুপারিশ আর রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
আর একটা আছে মদিনাতে যারা মারা যাইবেন, মদিনার মধ্যে রসুল বলেন যেই লোকটা মদিনাতে মারা গেল, মদিনার মধ্যে কবর হলো, আমি দয়াল নবী তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে যাওয়াটা এখন কঠিন না সহজ? বলেন কঠিন না? প্রায় 6 লক্ষ টাকা লাগবে। এরপরে মদিনায় যাইতে হবে, রসুলের দরবারে সালাম দিতে হবে। আপনারা শুনে আশ্চর্যিত হবেন, মুহাম্মদ ইবনে সিরিন একটি ঘটনা লিখেছে, আমি সংক্ষেপে বলি। যে এক লোক মিশর থেকে লোহিত সাগর পার হয়ে আর সে মক্কা থেকে সোজা উত্তরে মদিনা, তো সে আমলে উটের মধ্যে উটে চড়ে যাতায়াত করা হতো। তো ওই লোক মক্কাতে সব কাজ শেষ করছে, হজের কোনো কাজ কিন্তু হাজী সাহেবরা আছে মদিনাতে নাই। হজের সব কাজ কোথায়? মক্কাতে। মক্কাতে কাজ শেষ হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা মদিনাতে যাবেন, মদিনায় যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে আর নাই। এখন যদি মদিনায় যায়, বাড়িতে যাইতে পারে না, আবার বাড়িতে গেলে মদিনায় যাওয়া হয় না। কিন্তু এই লোকটা রসুলের বড় আশিক ছিল, রসুলের বড় প্রিয় ছিল। সকাল সন্ধ্যা দুরূদ পড়ছে, বারবার দুরূদ পড়ছে। আমরা দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘুম হয় না, কি করবেন? দুরূদ পড়বেন। কতবার? সকালে 100 বার, বিকেলে 100, কমপক্ষে 100 বার। এমনও আল্লাহর বান্দা আছে দিনে 1000 বার দুরূদ না পড়ে ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই লোকটা কাঁদতে কাঁদতে মিশরে চলে গেছে। সকালে দরুদ পড়ে, বিকালে দরুদ পড়ে, আর যার যার হয়ে কাঁদে। আরে আমার মতো হতভাগা আর কেউ কোথায় দুনিয়াতে নাই। হজ করছি, রসুলের রওজাটা জিয়ারত করতে পারি না। রসুল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই লোকটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। একদিন ঘুমের ঘোরের মধ্যে স্বপ্ন দেখে দয়াল নবী এসে তার সাথে সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী বলতেছে, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, কেন এত কাঁদতেছো, কেন এত পেরেশান? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, মদিনায় যাওয়ার মতো পয়সা আমার ছিল না, আমি মিশরে চলে আসছি, এই জন্য আমি কাঁদতেছি, আপনার রওজা পর্যন্ত আমি জিয়ারত করতে পারি নাই। রসুল বললেন, চিন্তা করো না, মিশরের মধ্যে বড় একজন আলেম আছে, আব্দুল্লাহ তাবাতাবা তার নাম, তুমি ওই আলেমের সাথে সাক্ষাৎ করো, আলেমের সাথে মুসাফা করো, তার সাথে সাক্ষাৎ করলেই আমি দয়াল নবীর সাথে সাক্ষাৎ করার সময় মর্যাদা তুমি পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা যা বলে এগুলি বানিয়ে বলে না কোরআন হাদিস থেকে বলে? বলেন, এই যে কথাগুলি বলতেছি এগুলি কি আজগুবি কথা বলতেছি না কোরআন হাদিস থেকে? বলেন না। শাফাআত পাইতে হলে এই কাজগুলি করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর আমি গরিব মানুষ, আমি তো মদিনা পর্যন্ত যাইতে পারবো না। আপনার জন্য ব্যবস্থা আছে, বুখারী শরীফের মধ্যে আছে, কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে আছে, দয়াল নবী বলেছেন, কোন বান্দা এবং বান্দি যদি, মা বোনেরা শুনবেন, নামাজের সময় অনেক মা বোন টিভির সাউন্ড কমিয়ে দেয়, মোবাইলের সাউন্ড কমিয়ে দেয়, মোবাইলের সমানে গান চলতেছে, টিভির মধ্যে গান চলতেছে, নাচ হইতেছে, টিভি বন্ধ করে না। নাউজুবিল্লাহ বলেন। বলেন, মোবাইল এবং টিভি নামাজের আজানের সময়, নামাজের সময় বন্ধ রাখবো নাকি সাউন্ড কমাবো? বলেন, বন্ধ রাখবেন তো ইনশাল্লাহ? মা বোনেরা শুনেন, কোন বান্দা বান্দি যদি আজানের জবাবের মধ্যে এই দোয়াটা পড়ে, ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ মুহাম্মদকে আপনি ওসিলা দান করেন, এই দোয়াটা যে নবীর জন্য কামনা করবে, আল্লাহ রসুল বললেন, মান সাআলা লিয়াল ওসিলা, যেই বান্দা এবং বান্দি আমার জন্য ওসিলা চাইবে তার জন্য আমি শাফাআত করব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ونضع موازين القسط ليوم القيامة, কিয়ামতের ময়দানে আল্লাহ মিজান বুঝেন তো, দাড়িপাল্লা স্থাপন করবেন। দাড়িপাল্লা বাংলা কথায় দাড়িপাল্লা স্থাপন করবেন। মাওয়াজিন অনেক অনেক মুফাসসির কেরাম বলেছেন, তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তির জন্য একটা একটা মাওয়াজিন, মিজানের বহু বচন, প্রত্যেক ব্যক্তির জন্য একটা একটা মিজান দাড়িপাল্লা আল্লাহ স্থাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। অথবা প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন মিজান দাড়িপাল্লা আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন। এখন বলবেন, মিজানের পাল্লা
সেই পাল্লা কি আমরা দেখছি? কথা বলেন, দেখছি? সেই পাল্লা আমরা দু চোখে দেখি নাই। দুনিয়াতে আমরা যখন বিভিন্ন জিনিস ওজন করি, দেখা যায় না? দেখা যায় না? বলেন, দেখা যায়। সকালবেলা আমরা ধান ওজন করি, শাক ওজন করি, দুধ ওজন করি, দেখা যায় না? সব কিছু দেখা যায়। তাহলে বান্দার আমল কিভাবে আল্লাহ রব্বুল আলামিন ওজন করবে? মুফাসসির কেরাম আগে বলেছেন, এখন সহজ হয়ে গেছে। তাফসীরের কিতাবগুলির মধ্যে, হাদিসের কিতাবগুলির মধ্যে আসছে, যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের ওজন হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার যখন জ্বরে আক্রান্ত হন, ফিভার, জ্বরে আক্রান্ত হন, তাহলে কি জ্বর কি দেখা যায়? জ্বর ওজন করা যায় না? মাপা যায় না? মাপা যায়। বাতাস দেখেন, আপনারা বাতাস দেখেন? কেউ দেখছেন? বাতাস অনুভব করি, এই বাতাস কি মাপা যায় কিনা বলেন? বাতাসের কতটুকু আর্দ্রতা, বাতাস কত কিলোমিটার বেগে চলবে, মাপা যায় কিনা বলেন? যেই জিনিস দেখা যায় না তারও ওজন করা যায়, তাই যে আমলেরও ওজন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে হবে তার পাল্লা ভারী হবে না হালকা হবে? বলেন। فأما من ثقلت موازينه فأولئك هم المفلحون। যার কামিয়াবি কার? আমরা দুনিয়াতে বলি এই ব্যক্তি সাকসেস, সাকসেস। কামিয়াব কি? যার আমলনামা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আমলনামা ভারী হবে কিভাবে? হাদিসের মধ্যে আছে, সহিহ riwayতের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ এক অপরাধীকে পাকড়াও করবেন, এক অপরাধীকে পাকড়াও করবেন। জিজ্ঞাসা করবেন, তুমি এই গুনাহ করছো কিনা? হ্যাঁ, গুনাহ করছি। জিজ্ঞাসা করবেন, ফেরেশতা এই গুনাহ লিখছে কিনা? লিখছে। এই গুনাহ সত্য কিনা? যে গুনাহ লিখছে সব সত্য। তখন আল্লাহ বলবেন, তোমার উপর ফালা তুযলামু নাফসুন শাইআ। যে ব্যক্তি যত বড় পাপী করুক না কেন, ক্ষুদ্র পাপী করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সব লিখে রেখেছেন, এবং বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন বিন্দু মাত্র জুলুম করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে, তোর প্রতি বিন্দু মাত্র আমি জুলুম করব না। তুমি সামান্য যদি নেক আমল করে থাকো সেটাও আমি দিব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আরে বান্দা, তুমি যদি এক মিসকাল, একেবারে সরিষার দানা অনুপরিমাণ নেক কাজ তুমি করো, তাহলে সেটাও তোমার সামনে আমি পেশ করব। সুবহানাল্লাহ। বান্দাকে বললেন, বান্দা, এই যে এখানে দেখো একটা কাগজ আছে, কাগজের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা শিরিক করো নাই। এই কালিমা পড়লে শুধু কাজ হবে না, আমরা অনেক শিরিক করি। সামনে আসতেছে আলোচনা। তো এই যে কালিমা, এই কালিমা এক পাল্লায় রাখবো, আর তোমার সব বদামল অন্য পাল্লায় রাখবো। আমি তোমার প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত আমলগুলি এক পাল্লায় রাখলেন, আর কালিমাটা এক পাল্লায় রাখবেন। কালিমার পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালিমার পাল্লা এটা মিজানের মধ্যে সবচেয়ে বড় ভারী একটা জিনিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো উত্তম চরিত্র। 2 নম্বরে কি? উত্তম চরিত্র। যেই চরিত্র হবে নবীর চরিত্রের সমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যেই দিকে আপনি তাকান না কেন, যদি আপনি বড় বক্তা হন তাহলে নবীর চেয়ে বড় বক্তা আপনি না। যদি আপনি বড় পীর হন, নবীর চেয়ে বড় পীর না। এই পীরের জন্য, এই বক্তার জন্য নবী একজন আইডল, নবী একজন আদর্শ। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান যে আমার পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, দাড়ি চুল, একেবারে মাথার টপটু, একবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা জায়গাটা, পুরা শরীরটা নবীর সুন্নত অনুযায়ী কতটুকু আছে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত যে বেশি মানবে, নবী তাকে বেশি মহাব্বত করবে। আর নবী মহাব্বত করলে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, তার জান্নাত হবে নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর আদর্শ মানতে হবে। সবচেয়ে উত্তম চরিত্র। একজন তাবী হযরতে আয়েশার কাছে এসে বলেছেন,
ইয়া উম্মাল মুমিনিন, আমাকে একটু জানান দয়াল নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলছেন দয়াল নবীর চরিত্র ছিল কুরআনের চরিত্র। সুবহানাল্লাহ। কুরআনের চরিত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রবান ছিলেন, সাহাবায়ে কেরাম চরিত্রবান ছিলেন। একজন মহিলার কথা বলি, মুসলিমের মধ্যে আছে, কালকেও পড়াইলাম হাদিসটা। একজন মহিলা কালো, এই মহিলাটা দয়াল নবীর কাছে আসছে, এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিগি রোগ আছে। আচ্ছা, মিগি রোগ আসলে মানুষের জ্ঞান থাকে না? থাকে না? বলেন। জ্ঞান থাকে না। মিগি রোগ আছে, আমার মিগি রোগ উঠলে আমার শরীরের কাপড় চোপড় সব খুলে যায়। আপনি আমার জন্য দোয়া করেন যেন এই রোগটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দি, তুমি যে কোনো একটা অপশন গ্রহণ করতে পারো, আমি ইচ্ছা করলে তোমার জন্য দোয়া করব, তোমার রোগ ভালো হয়ে যাবে। আর যদি আমি তোমাকে বলি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে তুমি যদি সবর করতে পারো, তাহলে এর মিগি রোগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে আমি একটুই রোগের কষ্ট সহ্য করব, কিন্তু আমি জান্নাত চাই, জান্নাত ছাড়া কিছু চাই না। ওই মহিলা বললেন, আমি সবর করব, আমি আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ। ওই মহিলার জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূলকে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন রোগটা হয়, মিগির ব্যারাম যখন উঠে, আমার শরীরের কাপড় ঠিক থাকে না, আমার রোগ ভালো না হোক, কমপক্ষে এইটুকু দোয়া আপনি করেন যেন আমার শরীরের পর্দা খুলে না যায়, কাপড়টা যেন লজ্জাস্থান থেকে সরে না যায়। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। মহিলা, সাধারণ মহিলা তার জন্য দোয়া করেছেন। আর আমরা আমাদের দেশে আমরা কিরকম মানুষ, আমরা গরিব মানুষকে নাম দিতে চাই না, গরিব মানুষকে কোথাও ডাকি না, গরিব হলে সালাম দিতে চাই না। আচ্ছা, সালাম কি গরিব আর ধনী পায় না মুরব্বী পায়? মুরব্বীদের সালাম দিবেন, যুবকদের সালাম দিবেন, বাচ্চাদেরও সালাম দিবেন, ঠিক কিনা বলেন? আমরা এমন মানুষ, এমন চরিত্রের লোক আমরা, যে আমাদের মা বোনেরা আমার পাশে আসে, মা বোনেরা দুনিয়ার সব লোকের দাম দেয়, স্বামীর দাম দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন নারীকে যদি আমি বলতাম সেজদা করতে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে, তাহলে আমি নারী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামী যদি হারাম কাজের নির্দেশ না দেন, আপনি আপনার স্বামীর নির্দেশ শুনতে বাধ্য, ঠিক কিনা বলেন? স্বামীর নির্দেশ শুনতে বাধ্য, স্বামীকে সবচেয়ে বেশি সম্মান করবেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চরিত্র বানাইতে হবে, হযরতে মায়েদের চরিত্র হইতে হবে হযরতে আয়েশার মতো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ঠিক কিনা বলেন? হযরতে আয়েশা, হযরতে খাদিজা জীবনে কয়বার মিথ্যা কথা বলছেন, কয়বার চুরি করছেন, কয়বার মানুষকে লানত করেছেন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে আমি গেলাম, জান্নাতে যে সহিহ বুখারী হাদিস, ইত্তলাতু, জান্নাতে আমি গেলাম, জান্নাতে যেয়ে দেখলাম সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, গরিব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে গরিব রেখেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ধনী মানুষ যারা আছে তার সম্পদের ভেজাল আছে কিনা বলেন, যাকাত আদায় আছে কিনা বলেন, ফিতরা আছে কিনা বলেন, কামাই কই থেকে হয়েছে? সহিহ বুখারীর হাদিস। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর সামনে থেকে হটতে পারবে না, না জান্নাত না জাহান্নাম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে অনেক দূর দেশ থেকে গনিমতের মালের বিশাল এক ভান্ডার আসছে। হযরত আবু বকরের কাছে ওই মহিলাটা আসছে, এসে স্মরণ করে দিয়েছি যে আমি আল্লাহর রাসূলের কাছে মাল চেয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম। রাসূল বলেছিলেন আমি না, আমাকে না পাইলে আবু বকরের কাছে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের দিনারগুলি, একটা না দুইটা না, স্বর্ণের দিনারগুলি এরকম 2 চোল ভরে, অঞ্জলি ভরে তাকে দিতে লাগলেন। প্রায় 1500 দিনার তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আর আমরা কি করি? বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কেউ যদি চায় তোমার দাদার কাছে বাবার কাছে টাকা পাই, টাকাটাকে দিবা, তখন বললে দাদা মারা গেছে, ওই যে কবর দেখা যায়, ওখানে যাও। আছে না এই চরিত্রে মুসলমান? আছে না? বাবা মারা গেছে, ওই যে বাবার কবর দেখা যায়, কারবালার মধ্যে রাখছি, উত্তর সাইডে খনন করে রাখছি, বাবার কাছে যাও। অথচ আল্লাহর রাসূল বলেছেন পিতা মাতার সবচেয়ে বড় হক হলো
তার দাফন কাফনের আগে তার ঋণ পরিশোধ করা। সুবহানাল্লাহ। এই মুফতি সাহেব আছেন, জিজ্ঞেস করে, দাফন কাফনের আগে ঋণ পরিশোধ করতে হবে। কারণ রসুল বলেন সহিহ মুসলিমের হাদিস যে মুমিনের মুসলমানের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু মানুষের হক ঋণ শহীদকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। ঠিক কিনা বলেন? শহীদকেও ঋণ মাফ না। আমাদের চরিত্র হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন যেই সমস্ত লোকরা যাদের ঋণ আছে দুনিয়াতে আদায় করো। দুনিয়াতে যদি ঋণ আদায় করে না করে যাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সওয়াব দিয়ে ঋণ আদায় করতে হবে। সওয়াব শেষ হয়ে গেলে, নেকি শেষ হয়ে গেলে, ওই যে ঋণী ব্যক্তির গুনাহ নিয়ে তোমাকে জাহান্নামে যাইতে হবে। নাউযুবিল্লাহ। নেকি অন্যের ঋণী ব্যক্তির গুনাহ নিয়ে জাহান্নামে যাইতে হবে। কেন? যে সেই সময় তো আপনি ঋণ পরিশোধ করার মতো কোনো সুযোগ পাবেন না। কথা বলছে যে চরিত্র হয়তো কার মতো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ বলেন এই যে জাহান্নাম, জান্নাতের কথা আলোচনা করতেছি, জান্নাতের অপোজিট হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে কারা কারা যাবে তার ছোট্ট একটা লিস্ট বলতেছি আমাদের জানার জন্য, বোঝার জন্য। এটা আমার সাবজেক্ট না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মুতাদিম মুরিব। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই জাহান্নামে নিক্ষেপ করা প্রত্যেক কাফেরকে যারা আল্লাহকে মানে নেওয়া অস্বীকার করেছে, আনিদ যারা উদ্যত অহংকারী, জাহান্নামে নিক্ষেপ করো। মান্নাইন লিল খায়রি ভালো কাজে বাধা প্রদান করছে। একটা মাহফিল হইব, বাধা প্রদান করছে। মসজিদ হইব, আমার নেতৃত্ব নেই, আমার সভাপতি নেই, বাধা প্রদান করছে। আছে কিনা এই চরিত্রের লোক? মুতাদিন, আল্লাহর এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাপারে তারা সন্দেহ করেছে। স্থান কোথায়? জাহান্নামে। আর একটা প্রকার আছে মুতাদিন মুরিব। মুতাদিন মানে সীমা লঙ্ঘনকারী, মুরিব মানে সন্দেহ পোষণকারী। আমরা প্রতিনিয়ত সীমা লঙ্ঘন করতেছি নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানো একটা সীমা দিয়েছেন, বান্দা মদ খাইতে পারবা না, ভাং খাইতে পারবা না, গাঁজা খাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্রেরও একটা লিমিট দিয়েছেন যে চরিত্র ঠিক রাখতে গেলে বিয়েটা করো, জিনা করতে পারবে না, অসভ্যতা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়ারিসের একটা সূত্র দিয়েছেন, ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। ঠিক কিনা বলেন? সেইখানে একটা সীমা দিয়েছেন কিনা বলেন? প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হিস্সা নির্ধারণ করে দিয়েছেন সূরাতুন নিসা। ঠিক কিনা বলে? আমি বললাম কি আমার বড় ছেলেকে বেশি ভালো লাগে, বড় মেয়েকে বেশি ভালো লাগে, তারে 10 ডিসেম জায়গা বেশি দিয়ে দিলাম, 10% জায়গা বেশি দিয়ে দিলাম। আল্লাহর সীমা লঙ্ঘন করলাম কিনা বলেন? আল্লাহর সীমা লঙ্ঘন করলাম কিনা বলেন? প্রত্যেকটা কাজের সীমা আছে। যারাই সীমা লঙ্ঘন করবে এদের স্থান কোথায়? জাহান্নামের মধ্যে যাইতে হবে। বলতেছিলাম মিজানের পাল্লায় ভারী হবে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খাল। মিজানের পাল্লায় যত কিছু রাখা হবে সবচেয়ে ভারী হবে হুসনুল খল, সেটা হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লা যদি ভারী করতে চাই আরেকটা জিনিস আছে, সেইটা হলো একটা তাসবিহ আছে, বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন দুইটা কালিমা, দুইটা বাক্য যেগুলি জবানে উল্লেখ করতে খুব সহজ, উচ্চারণ করা সহজ, আর আল্লাহর কাছে বড় প্রিয়। হাবিবাতান ইলার রহমান ওয়া সাকিলাতান ফিল মিজান। আর মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় ভারী হবে। আর একটা জিনিস মিজানের পাল্লায় ভারী হবে, সেইটা হলো কোন বান্দা এবং বান্দি যদি সন্তান, নাবালক সন্তান মারা যায়, এই নাবালক সন্তানটা আল্লাহ রসুল বলেন মিজানের পাল্লায় 5টা জিনিস ভারী হবে। এক হাদিসের মধ্যে একত্রে বলেছেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। একটা হলো কোনো মুসলমানের সন্তান, নেককার সন্তান যদি আগে মারা যায়,
এই সন্তানটা মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মিজানের পাল্লায় ভারী হবে। আমরা যে নামাজের পরে একটা তাসবিহ পড়ি জানেন কিনা? তাসবিহে ফাতিমি জানেন? হযরতে ফাতেমা নবীর বাড়িতে আসছে, বাবার বাড়িতে আসছে। কেন আসছে? যে ডাল পিষতে পিষতে, চাক্কি পিষতে পিষতে, চাকি দেখেন না, চাক্কি দেখেন না, আগে ঘুরে ডাল পিষাচ্ছে, চাক্কি পিষতে পিষতে হাতের মধ্যে ব্যথা হয়ে গেছে। হাতটা ব্যথা করে একজন খাদেম পাওয়া যায় কিনা, একজন দাসী পাওয়া যায় কিনা, এই জন্য দয়াল নবীর বাড়িতে আসছি। দয়াল নবীর বাড়িতে আসার পরে দেখেন নবী বাড়িতে নাই। নবীর স্ত্রীকে বললেন, একজন স্ত্রীকে বললেন, আমার একজন খাদেমার দরকার, যে আমার আটার চাক্কিটা পিষে দিবে। সুবহানাল্লাহ। দয়াল নবী আসার পরে শুনলেন ফাতেমা আসছে, কলিজার টুকরা। ফাতেমার কথা আল্লাহর রাসূল বলেছেন, ফাতেমা আমার থেকে, আমিও ফাতেমার থেকে। যেই জিনিস ফাতেমাকে কষ্ট দেয় ওই জিনিসটা আমি নবীকেও কষ্ট দেয়। সুবহানাল্লাহ। অন্যদিকে চলে যায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। ফাতেমার থাকা সত্ত্বেও ওনার কাছে আরেকজন কাফেরের কন্যার বিবাহের প্রস্তাব আসছে। 4 বিবাহ তো ইসলামে বৈধ, ঠিক কিনা বলেন? নবী বললেন যে আমি জীবিত থাকতে তুমি এটা করতে পারবা না, হয়তো আমার মেয়েকে তালাক দাও, নতুবা তোমার বিবাহের মধ্যে স্থগিত দাও। সুবহানাল্লাহ বলেন। এখানে বলছেন যে ফাতেমাকে যা কষ্ট দেয় সেই বিষয় আমাকে কষ্ট দেয়। তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে খুব ভালোবাসতেন। তো ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে চলে গিয়ে ফাতেমার বাসায় গেলেন। সেখানে ফাতেমা আর আলী শুয়ে আছেন খাটের মধ্যে। দয়াল নবী এখানে শুইলেন। ফাতেমা বললেন, উঠার চেষ্টা করলেন। নবী বললেন, উঠো না, বসে থাকো। বললেন, ফাতেমা তুমি কেন আমার বাড়িতে গিয়েছো? আমি জানি তুমি গিয়েছিলে একজন খাদেম বা খাদিমার জন্য, দাসের জন্য, দাসীর জন্য। ও ফাতেমা, তোমাকে কি এমন তাসবিহ আমি শিক্ষা দিব না যেটা একটা দাসের চেয়েও উত্তম হবে? সুবহানাল্লাহ। ফাতেমাকে রাসূল বললেন, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার 100 পূর্ণ করবি। আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া নাযউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মিজানের পাল্লায় আরেকটা জিনিস ভারী হবে। এই যে আমরা সেখানেই থাকি না, কোনো একটা লোক মারা গেলে দূর করে আসি না? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা বান্দি যদি কোন মুসলমানের জানাজায় শরীক হয় আর জানাজায় শরীক হয়ে দাফনের কাজে অংশগ্রহণ করে, কাজ কয়টা বলেন? 2টা কাজ। একটা হলো জানাজায় শরীক হওয়া, একটা দাফনে অংশগ্রহণ করা। যারা জানাজায় শরীক হবে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে দাফনে অংশগ্রহণ করবে আর 1 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কিরাত কি পরিমাণ? রাসূল বলেন, 1 কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আমাদের মতো মাটির পাহাড় না, পাথরের পাহাড়, বিশাল বড় পাহাড়। এই লোকটা মহাবিপদে পড়ে বউয়ের মহব্বতে পাগল হয়ে নিজের আপন মাকে মিথ্যা কথা বলে ভুলিয়ে আসছি। বলছে, মা চলেন আপনাকে একটু কমলাপুর নিয়ে আসি। কমলাপুর রেল স্টেশনে রাখছি। রেল স্টেশনে রেখে ওই লোকটা চলে আসছি। ওই মাটা ধুকে ধুকে মারা গেছে। মার 2টা হাত তুলতে হয় নাই, চোখের পানি আসছে। চোখ দিয়ে যখন পানি আসে, ওই ছেলেটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাপের শাস্তি দেখিয়ে দেয়। তার মধ্যে একটা আছে, বাবার সাথে মার সাথে বেয়াদবি করলি। ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিয়েছেন, ক্যান্সার দিয়েছেন। দুনিয়ার সব হাসপাতাল সরকারি খরচে, সব বড় বড় হাসপাতালে, লন্ডনে গেছি, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নাম হাসপাতাল নাম শুনছেন, পৃথিবীর 10টা হাসপাতালে একটা মাউন্ট এলিজাবেথ। থাইল্যান্ডে গেছি, ইন্ডিয়াতে গেছি, বড় বড় হাসপাতাল গেছি, কোনো রোগেই কোনো হাসপাতালেই তার অসুখ সারে নাই। নাউজুবিল্লাহ। বাবা মা দোয়া করলে, বদদোয়া করলে, সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর কাছে দোয়া করা দেরি হয়েছে, কবুল করা দেরি হয়নি। সুবহানাল্লাহ বলেন।
হাদিসের মধ্যে আছে নফল নামাজ পড়তেছিলেন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজ আদায় করতেছেন, মা এসে ডাকতেছে, জুরাইজে শরীরের মধ্যে একটু ব্যথা ব্যথা লাগে, একটু আসো। জুরাইজ বলতেছে একদিকে আমার নামাজ, একদিকে মা কোনটা করব। নামাজটাই শেষ করলেন, আবার ডাক দিতেছে, দেখে জুরাইজ আবার নামাজ পড়তেছে। দ্বিতীয়বার এরকম হয়েছে, তৃতীয়বার এরকম হয়েছে। মা বদদুয়া দিলেন, আল্লাহ আমি মার ডাকে জুরাইজ আসলো না, এই জুরাইজকে আল্লাহ একটা বেশ্যা মহিলার সাথে বাদ দিয়ে আল্লাহ মৃত্যু দান কইরু, নাউজুবিল্লাহ। দোয়া করছে কে বলেন? বলেন, মা করছে। দোয়া কবুল হয়েছে কিনা বলেন? কত বড় বুজুর্গ, দোয়া করলেই কবুল হয়, তার বিরুদ্ধে মার দোয়া কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই সময়ের মধ্যে একটা মহিলা, ব্যভিচারী মহিলা, সুন্দর করে সেজে গুজে জুরাইজের কাছে আসছে জিনা করার জন্য। জুরাইজ রাজি হয় নাই, এক রাখালের সাথে জিনা করেছে। ওই রাখালটা জুরাইজের ওই গির্জার মধ্যেই থাকতো। ওই মহিলা যখন লোকেরা সন্তান প্রসব হয়েছে, ওই মহিলা লোকেরা বলেছে এই সন্তান কার? বলে এই সন্তান হলে এই যে হুজুর দেখা যায় জুরাইজ তার। লোকেরা জুরাইজের কাছে শোনার অপেক্ষা না করি আর গির্জা, মাটির গির্জা বেরিয়ে খান খান করে দিয়েছি, তাকে দ্বিতলা থেকে নামাইছে, তাকে প্রহার করেছে, হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস। জুরাইজকে যখন বলতেছেন, শহরের মেয়র বলতেছেন, ও জুরাইজ তোমাকে ভালো বলে জানতাম, আমাদের মসজিদে নামাজ পড়াইতে, কত সুন্দর তোমার কণ্ঠ, কত সুন্দর তোমার চেহারা, কি সুন্দর জুব্বা গাই দাও, তুমি এরকম জঘন্য একটা কাজ করতে পারলা? জুরাইজ বললেন, কোন বাচ্চাটা? ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসেন। এই বাচ্চাটাকে যখন নিয়ে আসছি, জুরাইজ মাথার মধ্যে হাত বুলাইছে, ওই বাচ্চা বলে দিয়েছে, আমার বাবা এই জুরাইজ না, আমার দাসা, আমার বাবা অমুক দেশের অমুক রাখাল। সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুনাকাবায় বসলেন, আল্লাহ ইলহাম করতেছেন। জুরাইজকে বলতেছেন, ও জুরাইজ কাঁদতেছ কেন? বলছে, আল্লাহ এমন কি পাপ করলাম যার কারণে জিনার বাবাত আমার দুনিয়াতে আল্লাহ আপনি দিলেন। আল্লাহ বললেন, জুরাইজ রে, তুমি একদিন নামাজ পড়তেছিলা, সেই নামাজের সময় 3 বার তোমার মা ডেকেছিল, তুমি যাও নাই, তোমার মার বদদুয়া আমি তোমার বিরুদ্ধে কবুল করে নিয়েছি। সেই মহব্বতের বাবা, আপনি বিসিএস ক্যাডার হইতে চান, ইঞ্জিনিয়ার হইতে চান, বুয়েটে চান্স পেতে চান, মেডিকেল সায়েন্স পড়তে চান, ডক্টর হইতে চান, ইতালি আমেরিকা যেতে চান, প্রথমে দোয়া নেবেন কার বলেন? আপনার বাবার এবং আপনার মার। আপনার বাবা মা যদি আপনার আচরণে, আপনার কথায়, আপনার আচরণে সন্তুষ্ট খালি মুখ দিয়ে খুলে বলে, খোলাও লাগবে না, খালি অন্তর থেকে বলে, আল্লাহ আমার কলিজার টুকরারে আল্লাহ তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেবো, কবুল করবেন কি বলেন? আল্লাহ সেই মহব্বতের বাবা মা যার চলে গেছে, তার দুনিয়া থেকে একটা মক্কা, একটা মদিনা চলে গেছে, ঠিক কিনা বলে?